হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌরভ তোয়া লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আগের ভিডিওতে পার্ট 1-এ আমি তোমাদের সাথে দিল্লির লালকেল্লার ভারত পার মেলা শেয়ার করেছিলাম। তো এই ভিডিওতে আমি দিল্লির লালকেল্লার ভিতরে কি আছে না আছে এবং রাত্রিবেলা দিল্লির লালকেল্লা কেমন লাগে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। এই যে আমাদের পিকু বাবু যাচ্ছে। লালকেল্লার চারিদিকে যে এই দেয়ালগুলো দেখতে পাচ্ছ, এই দেয়ালগুলো কিন্তু 75 ফুট উঁচু। লালকেল্লার ভিতরের প্রাসাদগুলোকে সুরক্ষিত রাখার জন্য এই বড় বড় প্রাচীরগুলো তৈরি করা হয়েছিল। এই জায়গাটা হচ্ছে লালকেল্লার পরিখা। শত্রুপক্ষের হাত থেকে লালকেল্লাকে সুরক্ষিত রাখার জন্য এখানে জল থাকতো, জলের মধ্যে কুমির ছাড়া থাকতো, কিন্তু এখন আর ওইসব কিছুই নেই। এবারে আমরা এই যে গেটটা দিয়ে ঢুকবো, এই গেটটার নাম হচ্ছে লাহোর গেট। আর প্রত্যেক বছর 15ই আগস্টের দিন এখানে পতাকা উত্তোলন করা হয়। 1638 সাল থেকে 1648 সাল পর্যন্ত প্রায় 10 বছর ধরে এই লালকেল্লা তৈরি করা হয়েছিল। এই পুরো লালকেল্লাটা 256 একর জমি নিয়ে তৈরি করা হয়েছে। মানে বুঝতে পারছো কতটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে আর কি বিশাল এই স্থাপত্যটা। তো দেখো ফাইনালি আমরা লালকেল্লার ভিতরে চলে এসেছি আর আমি তো ভীষণ খুশি সামনে থেকে লালকেল্লা দেখতে পাচ্ছি। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই জায়গাটাকে বলা হয় মিনা বাজার। ওগুলো সব বন্ধ আজকে। এই যে স্থাপত্যটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে নহবত খানা। আগেকার দিনে রাজারা যখন এখানে প্রবেশ করত তখন বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে গান বাজনা করা হতো।
তো দেখো ঘুরতে ঘুরতে এখন সন্ধে হয়ে গেছে, আর এখানে অনেক মনীষীদের ছবি আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু আছে। তো আমরা সেখানে যাব, তো চলো। এই যে আমাদের পিকুবাবু একটু ছবি তুলে নিচ্ছে। এবারে আমরা লালকেল্লা থেকে বেরিয়ে যাচ্ছি। আর দেখো রাত্রিবেলা লালকেল্লার বাইরেটা কত সুন্দর লাগে, লাইটিং জাস্ট অসাধারণ। লালকেল্লার বাইরেই যে ভারত পার্ক মেলাটা বসেছিল লালকেল্লার মাঠে, তো দেখো তার লাইটিংটাও কত সুন্দর। আর আমরা ভাবলাম চলো একটু রাত্রিবেলায় তোমাদের একটু এই মেলাটা একটু হালকা করে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো চলো দেখো। এই যে খাবারের স্টলগুলো দেখতে পাচ্ছ, এগুলো বিভিন্ন রাজ্যের। এই যে যেমন কেরালা, কর্ণাটক, অরুণাচল প্রদেশ, বিভিন্ন রাজ্যের খাবার এখানে পাওয়া যাচ্ছে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমরা সকাল থেকে এসেছি, ঘুরে ঘুরে আর ভালো লাগছে না, তো আমরা বাড়ি চলে যাব। তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিলাম, তো তোমরা এটাই দেখে নাও।
তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।